الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كيف تقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون সম্মানিত মুসলিম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে একের পর এক অনেকগুলো মৌসুম পেরিয়ে এখনো সম্মানিত এক মাসে আমরা অবস্থান করছি, দিনাতিপাত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর মর্জি মতে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং জীবনের যতগুলো দিন, যতগুলো রাত, ঘন্টা, মাস সময় আছে আল্লাহ তাআলাই জানেন, আমরা জানি না, এগুলোকে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেন ঈমানের নূর নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কথা হলো দ্বীনের কথা, এটা শিক্ষণীয় বিষয়। ডেলি কিছু কিছু শেখা দরকার। আমরা যেহেতু পুরোপুরি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, যারা সময় বেশি করে দিচ্ছে তারাও একেবারে 100% সব কিছু জানতে পারবে তাও না। এটা এমন এক সমুদ্র যেটা থেকে মানুষ যতই নেয় আরও নেওয়ার প্রয়োজন থেকে যাবে। সেজন্য প্রয়োজন মতে, সুযোগ মতে যে যতটুকু পারি বেশি করে দ্বীনের জ্ঞান অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর দ্বীনের পরিচয় লাভ করা, আল্লাহর রাসূলের পরিচয় লাভ করা, এটা আমাদের নৈতিক কর্তব্য এবং ঈমানি দায়িত্ব। এটাই আল্লাহ তাআলা বলছেন, যে জানে যে জানে না তার সমান নয়। তাহলে প্রথমে জানতে তো হবে, আর বাস্তবে যারা জানে, মানার মতো করে যারা জানে, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল-উলামা। যারা জানে, তাদের জ্ঞান আছে, তারাই আল্লাহকে ভয় করবে। কারণ যাদের জানাই নাই সে কত বড় মহান, তার কাছে ভয়টাও আসবে না। ফর এক্সাম্পল,
সবচেয়ে বড় খতরনাক কোনো জিনিস সম্পর্কে যদি আইডিয়া না থাকে, জ্ঞান না থাকে, তো উনি কিছু মনে করবে না, উনি মনে যেটা স্বাভাবিক। আর যারা জানবে, সত্যিকার অর্থে বুঝতে পারবে, একই থাকবে, একটা জানার মানে ইমান, আমল, একই সব কিছুকে বোঝায়। জানার মতো জানা আর কি। যারা জানবে তারাও বুঝবে, যে কাছে তারাও যাবে না। একটা মেশাল বুঝাই তাইলে বুঝবেন তাড়াতাড়ি। এটা হলো ছোট বাচ্চা যখন হয় মানুষ, তখন কতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দেন না। যখন জ্ঞান মানুষের কম থাকে বা বুঝ সেরকম থাকে না, তখন কোনটা ক্ষতিকর, কোনটা লাভবান, এটা পার্থক্য করা কঠিন হয়ে যায়। তো তখন মানুষ জনগণকে সমান হয়ে যায়, পার্থক্য করতে পারে না। অনেক সময় ক্ষতিকর জিনিসে হাত দিয়া গেল, এটাকে এটাকে আপন মনে করে ফেলে, এরকম হয়। হযরত মূসা আলাইহিস সালামের জীবনের একটা কাহিনী বলি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে একদিন যখন ছোট ছিলেন, মা দুধ পান করাচ্ছিল বাসায়, তখন একদিন ফেরাউন হযরত আসিয়াকে বললেন যে বাচ্চাটাকে আমার খুলে দাও। যখন খুলে দিছে, একটু একটু মানে ওই যে কোনোরকম হামাগুড়ি দিয়ে চলতেছে সেরকম অবস্থা। তো খুলে দিতেই একটা থাপ্পড় দিছে ফেরাউনকে। মূসা আলাইহিস সালাম ফেরাউন তো ছোট কালে হয়তো ব্যথা হয়েছে, না হয়তো তো রাগ কেন করলো, ইতিহাসে যা লেখা যাচ্ছে একটা থাপ্পড় দিছে। তো ফেরাউন বলছে, হ্যাঁ এই ছেলেটাই আমার দুশ্মন মনে হচ্ছে, না হয়তো আমি তুলে নেওয়ার সাথে থাপ্পড় কেন দিই। বিবি আসিয়া আলাইহিস সালাম উনি বলতেছেন, আরে তুমি পাগল নাকি, ছোট বাচ্চাকে বুঝে নাকি, এত বুঝে না যে কে দুশ্মন, কে শত্রু, কে ভালো, কে খারাপ, এই বুঝার মতো বয়স হয়েছে? বুঝার বয়স তো হয় নাই, আর বুঝলে তোমাকে মাফ করে? বোঝে না, না ফেরাউন তো জালেম ছিল, বলছে এটাই মনে হয় দুশ্মন, একটু হত্যা করে দাও। হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম বললেন যে তাহলে তুমি যদি এরকমই মনে করো, পরীক্ষা করো, ও আসলে বাস্তবে চিনে কিনা পরীক্ষা করো, তাহলে তো হয়ে যাবে। ওকে মারতে হচ্ছে কেন? কারণ আল্লাহ তো এটা লালন পালন করবেন, ওনার মহব্বত হয়ে গেছে বাচ্চাদের প্রতি। তো ঠিক আছে, পরীক্ষা করি। কি পরীক্ষা? একদিকে দূরে করে স্বর্ণ রাখছে, আরেকদিকে জ্বলন্ত কয়লা, দেখতে মানে স্বর্ণের মতো জ্বলতেছে, এরকম কয়লা রাখছে। দুইটা মানে দেখতে একরকম। এবং মধ্যখানে মূসা আলাইহিস সালামকে ছাড়ি দিচ্ছে। মূসা আলাইহিস সালামকে ছাড়ি দিয়া বললেন যে দেখি, যদি স্বর্ণের দিকে যায় তাহলে সত্য, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো যে এটা বুঝে না। রেওয়ায়তের মধ্যে আছে মূসা আলাইহিস সালাম নাকি স্বর্ণের দিকে রওনা করছিলেন আর কি, ওইদিকে যাচ্ছে। তো কারণ দরিয়ে হত্যা করে দিবে, হযরত জিবরাইল আসে ওদিকে ফিরাই দিচ্ছে, বলছে না এখন এদিকে গেলে সমস্যা, এদিকে যান। তো ওইদিকে যাইতেই একটা ছোট বাচ্চা, আর তো এখন তো চিনে না যে কোনটা ক্ষতিকর, কোনটা লাভবান, কয়লাটা নিয়ে হাতে নিয়ে ফট করে মুখে দিয়ে দিচ্ছে। ছোট বাচ্চাদের একটা অভ্যাস, যেটাই ভাই মুখে দিবে, এরকম একটা বয়স থাকে। হযরত মূসা আলাইহিস সালাম এটা দেওয়ার সাথে সাথে জিহ্বা একটু পড়ে গেছে। এটাই ছিল ওই যে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আমার মুখে যে কথা বেঁচে যায়, আপনি আমাকে নবী বানাইছেন, কথা না বললে আমি কেমনে হবে, আমার জুবান এটা খুলে দাও। ওয়াশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ এটা ঠিক করে দাও। আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। এটা পরে যখন এটাই ছিল ঘটনা। তো বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম জানতেন না যে এটা কয়লা, এটা ক্ষতি করবে, ধরে ফেলছে না। কারণ যদি জানতেন তাহলে তো কাছে যেতেন না। এটা এখান থেকে বুঝতে হবে যে যদি বাস্তবে যদি আমরা না জানি এটার মহত্ব কত, এটার গুরুত্ব কত, ভয়ঙ্কর অবস্থা কত, তাহলে আমরা বুঝবোই না, যা তা করে ফেলবো। আর যদি জানি তাহলে অবশ্যই ভয় লাগে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যাদের তামিজ করার সুযোগ নেই, একটা পাগল আপনি যদি বাঘের সামনে দেন,
সে তো কেন পাগলামি করবে যদি বাস্তবে পাগল হয়ে থাকে, যদি আরেকটা পাগল সাজে, যে ওরা না শুধু গেছে পাগল সাজবে কোনো কারণে, বুঝলেন না, ওদের তো খবর হয়ে যাবে। আর যে বাস্তবে যে পাগল, তাকে বাঘের সামনে দেন, সে সেই পাগলামি করবে, কারণ সে বুঝতে যেন বা কি কি সে কি, তার হুশ জ্ঞান নেই। এই জন্য জ্ঞান অনেক বড় জিনিস। জ্ঞান যদি হয়, আপনার যদি সত্যিকার বাস্তব যদি আপনার কাছে জ্ঞান আসে, আল্লাহ তাআলা যেগুলো বলছেন কোরআনে হাদিসে যা আছে, এগুলোর ব্যাপারে যদি সত্যিকার জ্ঞান আসে, তাহলে আমার আপনার অবস্থা অন্যরকম হবে। আমরা জানি এরপরেও যদি কেউ খতরাতে চলে যায়, ডেঞ্জার কাজে চলে যায়, ওনার নিজের ব্যাপার, এর পরিণতি নিজে ভোগ করবে। এটার জন্য আল্লাহ দোষী না, নবীও দোষী না, দিনও দোষী না। এটা তো বলা হয়েছে, তারপরে জেনে শুনে কেন গেলাম, এটাই অপরাধ বলা হচ্ছে। এই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে জিনিসগুলো কি, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, দিন সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। জানার পরে তারপরে মানার পালা। তো জানাটা যদি এমন হয় এই যে এটা মানাকে বাধ্য করে, তখন এটাকে ইমান বলা হয়। ইমান খালি জানাকে বলে না। আমি জানলাম, মানলাম না, এটাকে বিশ্বাস বা ইমান বলে না। জানছি, আমি মানি নাই, আমার বিশ্বাস নেই। কিন্তু জানাটা যদি মানার মতো হয়, তখন বিশ্বাস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররা অনেকেই জানতো, খুব ভালো করেই জানতো, যদি আসলেও নবী, উনি সত্য, ওনার সাথে পারা যাবে না, কিন্তু মানত না। বিভিন্ন কারণে মানত না। এই জন্য ইমান হয়নি। শুধু জানলে ইমান হয়ে যায় না, মানতে হবে। তাহলে জানাটা যদি সেরকম হয়, তখনই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহর বান্দার থেকে আল্লাহকে ওরাই ভয় করবেন যারা আল্লাহকে ভালোভাবে জানে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে আল্লাহর মহত্ব কোথায়, তাই জন্য বুঝবো। আল্লাহ আকবর কোরআনে বারবার বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, জিকিরে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে দৈনিক 5 বার আজানের সময়, আজানের মধ্যে কতবার বলা হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর শব্দ, নামাজে কতবার বলতেছি। এটা মানুষ যেন অন্তরে পড়ে যায়, আল্লাহ সবচেয়ে বড় জিনিস, মহত্ব, আল্লাহর মহত্ব কি, এতটুকু বুঝলে তো হয়ে যায়। সারা পৃথিবী, আসমান জমিন, এই যা আছে, 7 আসমান 7 জমিনের মধ্যে, আকাশ বাতাস পানি মাছ নীল নদ সব কিছু, মানুষ টানুষ সব যা আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাতউইয়াতুন বিয়ামিনি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি। কোরআন এমন ভাবে একটা আমাদের দৃশ্য বলতেছে, যেন কিয়ামতের দিন মনে করেন একটা মানুষ কাগজ আছে না, কাগজের একটা পৃষ্ঠা যদি কেউ হাতের মধ্যে বটে ফেলে, এরকম ভাবে বটে যদি একটু নিক্ষেপ করে, তার কোনো খবর আছে, ওইটার কোনো হাইসিয়ত আছে মানুষের সামনে, কাগজের। আসমান জমিন সব কিছু আল্লাহ পাকে নিবে বলতেছে, মাতউইয়াতুন বিয়ামিনি, আল্লাহর হাতে এরকম আল্লাহ কবজা করবে। তারপরে হিকমত, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ অনেক বড়, অনেক মহান। তাহলে আল্লাহ কত বড় মহান হলে এরকম আমরা যেখানে কোটি কোটি মানুষ কত কিছু বাহাদুরি করতেছি একে অপরের উপরে, তাই না? ক্ষমতার মানে যেরকম প্রদর্শনী চলতেছে, 2 দিনের ক্ষমতা, যে মানুষ আল্লাহর কাছে সবসময় মুহতাজ, ওরাই যদি আল্লাহর বান্দাকে এরকম কষ্ট দেয় একটু সুযোগ দেওয়ার কারণে। ফিরআউন 400 বছর জুলুম করছে, কবছর 400 বছর জুলুম করছে বনি ইসরাইলের উপর, অত্যাচার অনাচার ঘরে বলছে। কিন্তু আল্লাহ যখন ধরছে, ছাড়ছে তাকে। নমরুদ, এগুলো তো এমন ইতিহাস যেগুলো কোরআনে আসছে, এগুলো তো অস্বীকার করার কিছু না, দুনিয়ার কেউ অস্বীকার করবে না। এরকম যুগে যুগে আল্লাহ তাআলা যেগুলো কোরআনে বলছে যে সবকিছু আমার, ক্ষণিকের জন্য তোমাকে দিছি, ভুলে যাইও না এটাকে তোমার মনে করি, তোমার মনে করো অহংকার করিও না, আমি দেখার জন্য দিছি। সময় আসে আমি অবশ্যই ধরবো, কাউকে ছাড়বো সময় মতো। যখন আল্লাহর সময় হয়, আল্লাহ তাআলা ফিরআউনের আসল শত্রুকে তার ঘরেই পালছে।
নাকি এটা কি মানে অস্বীকার করার কিছু আছে? ওর ঘরে আল্লাহ ওর মাধ্যমে লালন পালন করেই ওকে দুনিয়া থেকে খতম করছে। আল্লাহ তো পারে, আল্লাহ তো আসল কারিগর। আল্লাহর শক্তির সাথে কারোর কিছু চলে না। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে পরীক্ষা করার জন্য সাময়িক মানে খুব মানে সংকীর্ণ সময়ের জন্য, ক্ষণিকের জন্য, 2 সেকেন্ড বলা যেতে পারে, বেশি থেকে বেশি, এটার জন্যই তো একটু সুযোগ দেয়। তখন কি আল্লাহকে ভুলে যেতে হয়? তখন কি আল্লাহর শক্তিকে ভুলে যেতে হয়? এই জন্য মানুষ হয়তো সম্পদ দেখে, পদ দেখে, অবস্থা দেখে, একটু চতুর্পাশে একটু হাও মাও করতেছে, এটা দেখে আপনি আমাদের সব টপ এগুলো স্লোগান টোগান শুনে ফুলে যাচ্ছে, আর ওদিকে খবর নেই। আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনো শুনো, ডেইলি 5 বার তোমাকে মিম্বরের ধ্বনি না শুনলেও শোনানো হচ্ছে। মুসলিম দেশে তো শুনতে হবে, আর মুসলমান এমনিও তো শুনবে। আজান নামাজ পড়ার সময় বলবে বারবার, উঠা উঠতে বসতে নামতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহই বড়, আর কিছু না। আল্লাহর কাছে সব সমান। এই জিনিসটা বারবার বলা হচ্ছে বোঝা, আল্লাহর মহত্ব বোঝা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। এই যে বৈজ্ঞানিকরা তো বলতেছে, যারা ব্যাখ্যা করতেছে, আমরা না বা আসমান দেখতেছি, আমাদের জন্য এই যে আসমান দেখা যাচ্ছে এটাই মনে করতেছে আসমান। ওরা তো ব্যাখ্যা করে বলতেছে এই আসমানে যে কি আছে এটা তোমাদের খবর আছে, এটা কত বড় কত মহান, এটা তো আমাদের খবর নেই। কারণ এখানে কত হাজার হাজার সূর্য আছে বলতেছে, হাজার হাজার নক্ষত্র আছে, যেগুলো এখন আমাদের কাছে পৌঁছেও নেই। বৈজ্ঞানিকদের কথা আমরা বিশ্বাস নাই যদি করি, কিন্তু ওরা গবেষণা করে, ওরা নাসাতে গিয়া এই যে বিভিন্ন রকমের গ্রহ মানে আকাশে পৌঁছে যা কিছু তথ্য দিচ্ছে বাস্তবে দেখার জন্য, পুরোপুরি দেওয়া তো সম্ভব না। ওগুলোর দিক দিয়ে আমরা বুঝতে পারতেছি কি হচ্ছে দুনিয়াতে, এটা কত বড় মহান, এটা কেমন, এটার কোনো ওর নাই, মানুষ গিয়া শেষ করতে পারতেছে না, মানুষ এখনো পৌঁছতে পারেনি। তাহলে এত বড় মহান আসমান, কিন্তু নিম্ন আসমানও তো পৌঁছতে পারে নাই। কোরআন বলতেছে এর উপর এরকম সাবা সামাওয়াত, একটা না এরকম 7টা আসমান আছে, একটার উপরে একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। এর উপরে আরশ কুরসি, মানে আরশ কুরসি, তারপরে পরে জান্নাত জাহান্নামের বিষয় আছে। এগুলো আল্লাহ কোথায় কিভাবে রাখছে, কিভাবে নিজাম রাখছে, কিভাবে একটা একটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্ক করে দিয়েছে, যার কারণে আমরা আরামসে চলতেছি। আমাদের খবর আছে এই দুনিয়ার যেটা গ্রহ, এই যে সূর্য কেন্দ্র করে ঘুরতেছে, এটাকে যদি একটা ম্যাগনেটিক পাওয়ার বলা হয়, ম্যাগনেট দেখেননি, দুইটা দুই দিকের টানিয়া মানে আলাদা করা যায় না, এটা এমন মধ্যখানে রাখছে যেন এটা নড়াচড়া করে না। চতুর্ভাবে ম্যাগনেট পাওয়ার দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ধরে রাখছেন, এটা টানতেছে। এটা যদি একটু এদিক সেদিক হয়, তাহলে কোথায় যাবে দুনিয়া, কোথায় যাবে মানুষ, কোথায় যাবে ঘরবাড়ি, কিচ্ছু অস্তিত্ব থাকবে না, রেজা রেজা হয়ে যাবে। এটা আমরা আমরাই তো বুঝতে পারবো একটু মেসাল দেখে। আল্লাহ নাজালিল আরদা কিফাতান, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি জমিনকে কি সেরকম ভাবে রাখিনি? তাহলে আল্লাহর মহান শক্তি বুঝতে পারে কি রাখছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আসমান জমিন সবকিছুর ভিতরে একটা আদেশ দিয়ে দিয়েছে, লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং সৃষ্টিকে আল্লাহর আল্লাহর আদেশ দিয়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা আদেশ আছে, তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, করতে আছে। জমিনকে যেটা বলছে এটা করতেই আছে, আকাশকে যেটা বলছে এটা করতেই আছে, বাতাসকে যা বলছে তা করতে আছে। যখন আল্লাহর অর্ডার যেটা হয় সাথে সাথে এটাই করবে, এর বিপরীত করবে না কিছু। আল্লাহ তাআলা যা বলে দিয়েছে তাই হচ্ছে। সূর্যকে বলে যে তুমি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যেদিন মানা করবে, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো সূর্য ডুবিয়া কোথাও চলে যায়, বলছে বাস্তবে কোথাও যায় না। সূর্য ডুবার পরে আল্লাহর কাছে আল্লাহকে সিজদা করে, সূর্য আল্লাহকে সিজদা করে এবং বলে যে আল্লাহ আমি তো ডিউটি আদায় করছি, আগামীকাল আবার কি যাবো? ডেলি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে গিয়ে সালাম করিয়ে জিজ্ঞাসা করে, সিজদা করা মানে সালাম করার মতো আর কি, এক একটা তাবির। তখন আল্লাহ যদি বলেন যে যাও, তখন আবার আসে।
আর যদি আল্লাহ বলে যে আজকে উল্টা উঠো, তখন উল্টা উঠে যাবে। তখন হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে 2-1 দিন আগে আল্লাহ সূর্যকে বলবেন তুমি পশ্চিম দিকে উদিত হও, যেদিক থেকে আসো ওদিকে যাও, দুনিয়ার সুযোগ। তো এরপরে আর তওবা কবুল হবে না। আপনি যদি দেখেন হ্যাঁ কিয়ামত তো হয়ে যাবো, না হয় তাড়াতাড়ি তওবা করে ফেলি, এই তওবা কবুল হবে না। আমরা তো তওবা করেছি যখন দেখবো যে একেবারে মারাই যাবে, আর দুনিয়াতে আসবে না, উঠবে না, হুজুর একটা ডাকি আনিয়ে বলবো যে হুজুর কোন রকম তওবা, তো উনি হুঁশে নেই, কি তওবা করবেন? উনি তো যেটি বলছে উল্টা বলবে। আমরা মনকে বুঝ দেওয়ার জন্য যখন তওবা করা দরকার, আল্লাহ বলছে, রসুল বলছে, তখন তো আমরা তওবার গুরুত্বই দিই নেই এর আগে। তাহলে আল্লাহর মহত্ব বোঝার জন্য আপনাদেরকে শুনতে হবে, জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন কি বলে এটা জানতে হবে। আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কত বড় মহান, যেগুলা কোরআনের বাস্তবতা বর্তমান বিশ্বে আমাদের সামনে। আমরা বিজ্ঞানকে সবচেয়ে সত্য মনে করি, প্রায় সবাই মনে করতেছে, ওরা দেখে শুনে বলতেছে, পরীক্ষা করে বলতেছে, যার কারণে হয়তো আমরা সবাই অনেকে বিশ্বাস করতেছি, হ্যাঁ বিজ্ঞান এরকম বলছে। তো সত্যিকার অর্থে বিজ্ঞান যদি আসলে বাস্তবে পৌঁছতে পারে, তাহলে এটা কোরআন যা বলছে ওইটাই হবে, আর কিছু না। আর যদি বিজ্ঞান মনে করে কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে আমরা একই সাথে বলবো বিজ্ঞান এখনো পৌঁছতে পারেনি, বিজ্ঞান সেখানে এখনো পৌঁছতে পারেনি, বুঝতেই পারেনি। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সিকান্দার জুলকারনাইনের সময় আল্লাহ তাআলা ওনার মাধ্যমে একটা বড় ড্যাম করে দিছে, বিরাট একটা মানে দেওয়াল করে দিছে, ইয়াজুজ মাজুজ যেন এদিক আসতে না পারে, মানুষকে অত্যাচার জুলুম যেন করতে না পারে, এমন ভাবে দিছে। ওনাকে বলছে তুমি কাজ করো, বাকিটা আমি করতেছি। ওই দেওয়ালটা ওদের সামনে এরকম যেন ওটা পার করতেই পারবে না, ওদের বুঝে আসবে না এদিকে আসা। কিন্তু কিয়ামতের আগে ওরা এই দেওয়ালটা ভেঙে ফেলবে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরা কাজে এটা ডেইলি ইয়াজুজ মাজুজের লোকেরা ওখানে যারা আসে, ওইখানে এই দেওয়ালটা খনন করতে থাকে। কিছু 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 চেষ্টা করার পরে সবাই মিলে এটা খুব কাছাকাছি পৌঁছে যায়। তখন বলে যে আগামীকাল, আজকে মানে ক্লান্ত হয়ে গেছে, আগামীকাল করব ইনশাআল্লাহ। বলে না, হ্যাঁ আল্লাহ তাআলা দিলে ডালে না, আর আল্লাহ না ডাললে, তৌফিক না দিলে পারে না। ফর এক্সাম্পল মনে করি যে হাদিসের মধ্যে আছে 10 বার কুল আল্লাহু আহাদ করলে একটা ঘর বানানোর, একটা শাহী মহল তৈরি করার মতো সওয়াব হবে। কিন্তু আমরা কয়জনে করি বলেন তো? একেবারে বুকে হাত দিয়ে বলেন আজকে কয়জনে করছি, একজনও হয়তো করি নেই। মনে থাকে না যে মনে আশায় দেওয়া, এটা আল্লাহ তৌফিক। মনের মধ্যে এই আমলের জন্য মনের মধ্যে চলে আসা, মনের মধ্যে এটার স্মরণ হয়ে যাওয়া, এটাও আল্লাহ তৌফিক। আল্লাহ তাআলা না তৌফিক না দিলে এটাও পারবো না, সুবহানাল্লাহ বলার সুযোগ হবে না। যাই হোক, ইয়াজুজ মাজুজের লোকেরা ওরা চায়, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে এটা আল্লাহর পক্ষ থেকে ওরা চলে যায় যে আগামীকাল করব। তাকে আগামীকাল যখন আসে, দেখে যে যেই দেওয়াল সেই দেওয়াল আগের মতো হয়ে গেছে। এটা আল্লাহ করতে আবার শুরু করে। এরা এই মুসিবতে আছে এই পর্যন্ত। হাদিস শরীফ আছে কিয়ামতের পূর্বে যখন আল্লাহ তাআলার হুকুম হবে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বিচরণ করার, যখন এই আমাদের জমিন যেখানে মানুষ বসবাস করে, ওরাও মানুষ, ওরা মানুষের বাহিরে না, বসবাস করে, ওদের উপরে এখানে আসার যখন হুকুম আল্লাহর হয়ে যাবে, তখন ওনারা বলবে ইনশাআল্লাহ। বলবে তখন কি বলবে? ইনশাআল্লাহ আগামীকাল আমরা বাকিটা করব। তখন দেখবে যে হ্যাঁ যেখানে রেখেছিল ওইখানেই আছে, এটা আর বলে নেই, এটা আগের মতো পুরা হয়ে যায় নাই। তারপর দিন ওরা দেওয়াল ভেঙে ফেলবে। দেওয়াল ভাঙে হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরা প্রথমে একটা বড় সাগর পাবে, বিরাট এক সাগর। বলছে ওই সাগরের পানি তো খাবেই, বলছে পানি সহ ওইখানে মাছ জন্তু যা ছিল সব খেয়ে ফেলবে। বলছে এমন মনে হবে যেন এই সাগরের পানি ছিল না। সুবহানাল্লাহ, সাগরের পানি যেটা শেষ করে দিচ্ছে,
তাহলে কওম এটা কি ছিল আবার বুঝেন? ইয়াজুজ মাজুজ সেরকম হবে। আমাদের দেশে বলে না যে কত বড় শরীর কি হবে আল্লাহ জানে, এবং যে আমাদের দেশে যেরকম বলে আর কি, বলছে বট গাছ দিয়ে খিলাল করবে। বট গাছ একটা যদি খিলাল করার জন্য বট গাছ লাগে, তাহলে মানুষ এটা কি হবে আর বুঝেন? কি বিরাট বিরাট শরীর, ভয়ে মানুষ পালাবে, মানুষকে খাইয়ে ফেলবে, গরু ছাগল যা পায় সব খেয়ে ফেলবে। হজরতে ঈসা আলাইসলামের জমানা তখন, ঈসা আলাইসলাম তখন যে মুসলমান যারা ছিল তাদেরকে বলবে তোমরা পাহাড়ে উঠে যাও তাড়াতাড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। তো মানুষ যখন ভাগবে সবাই পাহাড়ের উপরে, ইয়াজুজ মাজুজের যারা লোকেরা ছিল লস্কর সবাই মিলে দুনিয়াতে যা পাইছে গরু ছাগল হাঁস মুরগি ক্ষেত যা মানে ফল ফুল সব খাইয়া শেষ, এবং আল্লাহর হুকুমে সবাই মরে যাবে। এক একটা বড় 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 পাহাড়ের মতো মরে পড়ে থাকবে। এখন এদেরকে নাড়াবে কি? ক্রেন লাগবে বড় বড়, ক্রেনে তো হবে না। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কতগুলি ফাঁকি পাঠাবেন, ফাঁকি, কতগুলি ফাঁকি পাঠাবে, এক এক ফাঁটি দুই পায়ে দুইজন সৈন্যকে নিয়ে যাবে, উড়াই নিয়ে যাবে। এত বড় ক্রেন আল্লাহ জানে, আল্লাহ এর দুনিয়াতে সৃষ্টি হবে কিনা, ওজন কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বেশি। কোথায় নিয়ে যাবে কেউ জানে না, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে। তারপরেও তো দুনিয়া তো কম, তো বরবাদ, এখানে যাওয়া যাচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, বৃষ্টির মাধ্যমে একেবারে পানি সহ এসব সবকিছু ধুয়ে পরিষ্কার করবে। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা দুনিয়াতে আবার 40 বছর পর্যন্ত দুনিয়াতে ওরা এমন ভাবে থাকবে যে বাঘ আর ছাগল একসাথে থাকলে বাঘের অন্তরে কোনো রকম এরকম কল্পনাও আসবে না যে আমি ছাগলের উপরে হামলা করি করবো। ন্যায় সেরকম ভাবে হবে। এইসব কিছু তো হবে। তো বলতেছিলাম বর্তমান বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করতেছে, কিন্তু ইয়াজুজ মাজুজের যে দেবাল এখনো কি ওরা মানে মানে বের করতে পারছে? এটা খোঁজ নিতে পারছে যে এটা কোথায়, কোন সমুদ্রে? গেলে তো নিজেও মারা যাচ্ছে, ওনারও আর খবর পাওয়া যাচ্ছে না। এরকম পৃথিবীতে অনেক শোনা যায়নি। হঠাৎ আমরা শুনছি যে প্লেন উঠছে, রাডার থেকে আউট হয়ে গেছে, রাডার আর ধরতেছে না, কোনো খবর পাওয়া যায়নি। এরকম কিছুদিন আগেও তো এরকম অনেক খবর পাইছি। যাই কই, কোরআনের মধ্যে আছে, মানে বৈজ্ঞানিকরাও বলতেছে ব্ল্যাক হোল বলে যে বড় হোল যেটা বলতেছে, এটাতে কত বড় বড় জিনিস গায়েব হয়ে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ জানে। কোরআন বলতেছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলতেছেন আমি কসম করে বলতেছি এই যে নক্ষত্রগুলো ঢুকে যাবে ওখানে, মানে পড়ে যাবে, নিজেকে অস্তিত্ব মানে হারিয়ে ফেলবে, তোমাদের খবর থাকবে না। বড় বড় নক্ষত্র ঢুকে যাবে ওটার ভিতরে। ব্ল্যাক হোল আল্লাহ তাআলা এত বড় করছে। যাদের আইডিয়া আছে তারা তো বুঝবে ব্ল্যাক হোল কাকে বলতেছে। বৈজ্ঞানিকদের এগুলো একটু জানলেই তো বুঝবেন। মাওয়াকিউন নুজুম যেটা বলতেছে, এই যে এক একটা নক্ষত্র পরে অস্তিত্ব হারা হয়ে যাবে, আল্লাহ তাআলা কি বানাইছে আল্লাহই জানে, কোথায় যাচ্ছে আল্লাহই জানে। এটা কি মানে কিছু বুঝতেছে না মানুষ, পুরো বোঝা কঠিন। সুতরাং এই দুনিয়াতেই আমরা কিছু বুঝতে পারতেছি না, এটাই আয়ত্তে আনতে পারতেছি না। আর আল্লাহ তাআলা বলছে আর সব এই দুনিয়ার ভিতরে আসমানের ভিতরেই। আর আল্লাহ বলছে আসমান জমিন 7 তক্তা জমিন সব কিছু কাগজের মতো এরকম বটে ফেলবে, নিক্ষেপ করে দেবে। কত বড় মহান আল্লাহ, কত বড় মহান, এটা বুঝে আল্লাহু আকবার বলবে। একটা সূর্য, আমরা যে যতগুলি মানুষ পৃথিবীতে আছি, আমাদের যা শক্তি যা কিছু আছে সব কিছু একটা সূর্যের সামনে কিছু নাকি বলেন তো, একটা কণার বরাবরতা না। সূর্যের মধ্যে যে আগুন আল্লাহ তাআলা যে মহান আগুন দিয়ে দিয়েছে, একটা সূর্য 9,13,00,000 গুণ বড় বলতেছে। যদি আমি বলি এটা বাদ দেন না, 10 গুণ বড়ও যদি হয়, সুবহানাল্লাহ, এই দুনিয়া 10 গুণ 2 গুণ বড়ও যদি হয়, তাহলে আমরা সময় হজম হয়ে যাব সেকেন্ডের ভিতরে, খবর থাকবে। তাহলে এরকম কত সূর্য বানাইছে বলতেছে। তাহলে আল্লাহ এটা কি, আল্লাহ মহান, আল্লাহ কত বড়। এগুলো সব এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর হুকুমেই চলতেছে, আল্লাহই চালাচ্ছে।
এখানে আর কিছু বলার, আর কিছু মানে বোঝার কোনো সুযোগ নাই। যদি না হতো, আল্লাহ তাআলা বলতেছেন, যদি না হতো পৃথিবীতে কোনো সময় তো সন্ধ্যা সূর্য টক্কর লাগছে, হ্যাঁ, একজন আসমান নিয়ে মারছে, একজন জমিন নিয়ে মারছে, এটা তো দেখতাম। এখন যেহেতু সব ঠিক আছে, তাহলে আল্লাহ এক ছাড়া আর কেউ নেই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কত বড় মহান, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং সেভাবেই আল্লাহ তাআলার হক আদায় করা। বান্দা যেহেতু, আবার আল্লাহ তাআলা বলছেন, মানুষ ছোট হইলেও আল্লাহ বলছে যে তোমরা অত দেখতে অত বড় না, ছোট ছোট মানুষ, কিন্তু তোমার ভিতর আমি সব নমুনাও দিছি, তোমার জন্য সব বানাইছি, তোমাকে নিয়েই হিসাব নিকাশ হবে, সব হবে, কিন্তু মনে রাখবে আল্লাহ ধরা থেকে বাইরে যেতে পারবেন না। কোরআন বলতেছে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলতেছেন, আসমান জমিনের এই যে সীমা বাদ দিয়া যদি কোথাও যাওয়ার মতো সুযোগ থাকে, তোমাদের কল্পনা থাকে, যাও যাও, বাইরে হয়ে যাও দেখি। আল্লাহ বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহকে না বলে যাইতেও পারবা না। আল্লাহর জ্ঞানের বাহিরে যাওয়া তোমাদের পক্ষে সম্ভবই না, তাহলে যাবে কই? মানে কোন আসমানের নিচে তুমি ছায়া নেবে, কোন জমিনের উপরে দাঁড়াবে? আল্লাহর জমিন বাদ দিয়ে যাবে কই? যাওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহকে বোঝা ছাড়া আমাদের কোনো উপায় নেই। বোঝা মানে আল্লাহর সম্পর্কে যতটুকু কোরআন হাদিসে আসছে জ্ঞান অর্জন করা, যে আল্লাহ কত বড় মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন, মানে দোয়াগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো একটু মানে খুব নিরঞ্জনে মন দিয়ে শুনে, মানে শুনতে, অর্থগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল কি বলে এই দোয়ার মধ্যে? একজন বান্দা আল্লাহর কাছে কত নত হয়ে কিভাবে বলতেছে, আল্লাহর কত প্রশংসা করতেছে, যে আল্লাহ সবকিছুর মালিক তুমি, আসমান জমিনের মালিক তুমি, আরশে কুরসির মালিক তুমি, জিবরাইলের রব তুমি, মানে নবীদের রব। আল্লাহ তোমার সব কিছু লীলা খেলা এখানে, আমাদেরকে দয়া করো, আমাদেরকে রহম করো, হ্যাঁ, আমাদের, আমরা মানে দুর্বল, আমাদেরকে শক্তি দাও। এভাবে দোয়া করতেছে না, আল্লাহর কাছেই তো চাইতেছে, কারণ সর্বশক্তিমান একমাত্র কে? আল্লাহ। আমরা বলি কিন্তু বুঝি না। আমরা তো বলি, কিন্তু আবার বলি যে আমি কি কম নাকি, নাউজুবিল্লাহ, এটাও তো বলি। আল্লাহকেই যদি সর্বশক্তিমান মনে করি, তাহলে আল্লাহর কথা মানতে হবে না? আল্লাহর একটা জিনিস আমি নষ্ট করতেছি, তা আল্লাহ যে ধরবে, ভয় লাগবে না? আমি যদি একটা জিনিস করি, কি বলে যে দুনিয়া কোথাও ঘোড়া বানায় না অনেকে, ঘোড়া বানায় এরকম, মানে বাসন এরকম বসি, আগের জমানে আমরা মাটির এগুলা মানে বাইরে বাইরে দেখুন, মানে গ্রামে গ্রামে বিক্রি করতো না, গড়া কলসি এই সে এগুলা বলতো। তো একটা যদি যিনি ঘোড়া বানাইছেন, আপনি যদি ওর সামনে ওর ঘোড়াটা ভেঙে দেন, আপনার সাথে যুদ্ধ করবে না? ঝগড়া করবে না? আরে যাই হোক, আমি বানাইছি, আমার জিনিস বাংলা কেন? যে আল্লাহ একটা মানুষকে বানাইছে, আপনার কাছে জিজ্ঞাসা করে নাই, আপনার থেকে উদার নিয়ে তো বানাই নাই, আপনার কিছু তো নাই ওখানে। কোন অধিকারে আপনি তাকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করবেন? আল্লাহ যদি বলে এটা আমার ছিল, তুমি কেন এখানে হাত দিয়েছো, তোমাকে অধিকার দিই নাই, কি করবেন তখন? তখন তো আপনার কোনো কিছু থাকবে না। তো আল্লাহ যে কত বড়, এটা আমরা মনে বললেও কিন্তু মানিও না, এটা বুঝিও না, তাহলে তখন আল্লাহর কষ্ট হবে না? এই জন্য তো আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহান নাস ইন্নী হারামতু যুলমা আলাইকুম ফালা তাযালামু। এই মানুষ, আমি অন্যায়, অত্যাচার, স্বৈরাচার এগুলাকে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি, নিজের উপরও হারাম করছি জুলুমকে, মানুষের উপরে তোমরা পরস্পর কেউ জুলুম করবে না, জুলুম করলে আমি তোমাদেরকে ছাড়বো না, খবরদার। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা জুলুম, অত্যাচার করা কিয়ামতের দিন অন্ধকার ছাড়া আর কিচ্ছু থাকবে না, তার ভাগ্যে আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, মানে আলোর জন্য হাত পায়ে ধরবে, তখন বলবে যে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনে গিয়ে দেখো পাও কিনা, আমরা দিব না তোমাকে। তখন কি হবে বলেন? দুনিয়া ক্ষণিকের জন্য বেশি বেশি দিন না তো। আমরা তো ফেরাউন এত বড় জালেম ছিল, সে তো 400 বছর আরামে জীবন যাপন করছে। আমরা তো 60 বছরও থাকি না, 70 বছরও থাকি না, কারণ আমরা লিডার হইতে হইতে তো 40-50 বছর চলে যায়, নাকি না, চাই না? তো পুরা লিডারের বয়স যদি দেখি 10-20 বছর হবে,
এই নিয়ে এত লাফালাফি কেন? এই নিয়ে মানুষকে তুচ্ছ করতেছি কেন? ক্ষমতার এত বল, এত ধাম্বিকতা কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন, আপনি আল্লাহকে মহান মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে যদি মুসলমান হয়ে থাকে। আর ও মুসলমান হইলেও তো মানা ছাড়া উপায় নেই, নাকি আছে? বল, কোনো যৌক্তিকতা আছে? আল্লাহ ছাড়া বুঝাইতে পারবে যখন কেউ আছে? এটাই তো আসল কথা। তা আমরা এটাই তো বুঝি না। তাহলে আল্লাহকে প্রথমে বুঝা, আল্লাহর শক্তিকে জানা, আল্লাহ সবচেয়ে মহান, এটা বারবার বারবার কেন বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডেইলি কয় হাজার কোটি বার আমরা শুনতেছি। কেন? মুসলমানদেরকে এটা বোঝার জন্য। খবরদার আল্লাহর উপরে যাওয়ার চেষ্টা করিও না, আল্লাহর বিধানের উপরে যাওয়ার চেষ্টা করিও না। আল্লাহ নিয়ম দিছে তোমাদেরকে, আল্লাহ দিছে নিয়ম, সেই নিয়মের উপরেই থাকো। দুনিয়াতে আরো ছিল, এগুলা দেখো, চোখে দেখো, নিজেকে সংযম করো, বান্দা হিসাবে চলো, তাহলে তোমার কল্যাণ হবে এইখানেও সেইখানেও। আর যদি উল্টাপাল্টা করো, আল্লাহ যেহেতু সুযোগ দিছে, দু একদিন এই সুযোগটা লাভ করে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, আমি তো মহান শক্তি দিয়ে তোমাদেরকে যে সৃষ্টি করলাম, তোমাদের জন্য সবকিছু দিলাম, এই সব কিছুর মূলে আমি তোমাদের থেকে একটা জিনিস চাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হে মানুষ, মানুষ বলতে সবাই, কেউ বাদ নেই এখানে, উপর থেকে নিচে, ছোট থেকে বড়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবাইকে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই মাবুদের, সেই প্রভুর দাসত্ব তোমরা গ্রহণ করো, কবুল করো, এটাকে স্বীকার করো। এই সেই বসুর দাসত্ব করতে থাকো সেই প্রভু, আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর যারা তোমাদের পূর্বে ছিল তাদের সৃষ্টিকর্তাও উনি। এখানে দলিলও আছে। কেন কেন দাসত্ব করব, এটা দলিল ভিতরে দিছে। কেন? লিআন্নাহু খালাকাকুম, কারণ উনি তোমাদের সৃষ্টি করছেন। তো সৃষ্টি যার, দাসত্ব কার হবে? আর নাকি আর কারো হবে? যে সৃষ্টি করছে তারই উপাসনা, কোন সৃষ্টির উপাসনা করব না। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে তাইলে তোমরা মুত্তাকি, পরহেজগার হইতে পারবা, যাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে। তাহলে আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, মুত্তাকি হতে চাই, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এরপরে আরো কিছু মেসাজ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দিয়েছে, আরামসে থাকতেছে। হ্যাঁ, আসমানকে উপরে ছাদ বানায় দিয়েছে, আল্লাহ তাআলাই তো করছে এই আরামে যেন থাকতে পারো, এগুলোর জন্য। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, তোমাদের রিজিকের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে উদ্ভিদকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ফল মূল, বিভিন্ন শস্য, বিভিন্ন দানা, সব সৃষ্টি করছে তোমাদের রিজিক হিসাবে, তোমাদের খাবার জন্য, তোমাদের পশুর খাবার জন্য, তোমাদের আত্মীয় স্বজনদের খাবারের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এখানে কেউ কি চ্যালেঞ্জ করতে পারছে আল্লাহর এই দাবিগুলোকে পৃথিবীতে? বলেন। আমি তো বলছিলাম বারবার, আল্লাহ নিজেই বলছে সূরা ওয়াকিয়াতে, বলতেছে তোমরা যে বীজ দাও, এই যে জমিনের মধ্যে একটা যে একটা বীজ রোপণ করছো, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আল্লাহ বলছে তুমি কি এটাকে তুলো, উদ্ভিদ কি তুমি উগাও নাকি আমি করি? এখানে গাছ এটাকে বাড়ায় কে? এখানে ফুল কে দেয়, ফল কে দেয়? আল্লাহ বলছে আমি দিই, তুমি দাও না। কোরআনে সাফ সাফ করে বলছে, এক একটা জিনিস সাফ করে বলছে, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আল্লাহ বলছে যদি আমি চাইতাম এটা করে দিতাম। এরকম ভাবে কোরআনে জায়গায় জায়গায় বলছে আল্লাহর মহানত্ব, এটা বোঝার জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য আসমানকে, জমিনকে এইভাবে বানাইছে, জমিনকে বিছানা, আসমানকে ছাদ বানাইছে, এর মধ্যখানে সবকিছু ব্যবস্থা করছে
তারপরে বলছে যেহেতু আল্লাহ সব করছে, বানাইছে, সৃষ্টিও করছে, রিজিকও দিচ্ছে, সবকিছু করতেছে, একটা দাবি আল্লাহর রাখবা। কি বলেন? এত কিছুর পর একটা দাবি রাখতে পারে না? একটা দাবি রাখতে পারে না? আল্লাহ বলছে একটা দাবি আল্লাহর রাখবা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার বান্দারা, জেনে শুনে আমার সমান কাউকে মনে করবা না, আমার সাথে কাউকে শরীক করবা না, আমার মোকাবেল কাউকে দাঁড়াই করে দিও না, আমার মোকাবেল কেউ নেই। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, মাও নেই, বাপও নেই, সাথীও নেই, একা, একাই একা, একেবারে এমন একা যে উনি সবার। এমন আর কোনো গোষ্ঠী নেই যে এটা আমার গোষ্ঠী, এটা বলবে। আল্লাহর গোষ্ঠী কারা? যারা আল্লাহর কালাম পড়ে সবাই, নাকি? আল্লাহর গোষ্ঠী কারা? যারা আল্লাহর কালাম পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে সবাই। তা আল্লাহ বলতেছে আমার একটা দাবি, আমার সাথে কাউকে শরীক করবা না, শিরক থেকে বাঁচবে, আমার উপরে বিশ্বাস করবে, আমার মতো শক্তিশালী কাউকে মনে করবে না, আমাকে ভয় করবে আর কাউকে ভয় করবে না। বলা তাকশাহুম ওয়াখশাউনি, আল্লাহ বলছেন ওদেরকে ভয় করিও না, তোমরা আমাকে ভয় করো, চলতে থাকো, আমি তোমাদের রাস্তা থেকে আমি সাহায্য করব, আমি তোমাদের সাথে থাকবো। কোরআন জায়গায় জায়গায় বলছে, এক জায়গায় না, হাজার জায়গায় বলছে এগুলা। তাহলে আমাদেরকে আল্লাহর মহত্ব বুঝে, আল্লাহর মহানত্ব বুঝে, আল্লাহ কত বড় মহান, এটা আল্লাহর সামনে সিজদা প্রথম হতে হবে, আর কারো কাছে না। আল্লাহ তুমি তো সিজদার লায়ক, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার সাথে কোনো তুলনা নাই, ইত্যাদি। এগুলা মনে দিলে বিশ্বাস করা, এটা আমল করা, জানা, শুধু জানা না, জানা মানার নাম জানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমি কথা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হযরত মুআয ইবনে জবলকে পিছনে নিছিলেন, সওয়ারির মধ্যে পিছনে নিয়ে বললেন, ইয়া মুআয, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি উপস্থিত আছি, আমি শুনতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আবার ইয়া মুআয, তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগেও বলছি আমি তো উপস্থিত। তৃতীয়বার আবার বলছি মুআয, তিনবার ডাকার মানে তো বুঝছেন। একবার ডাকলো সতর্ক, আবার ডাকলো, আরে এখন সব ছেড়ে দিছে, পুরা ধ্যান এদিকে। আবার যখন ডাকছে পুরা মনোযোগ দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার পুরাপুরি মনোযোগ, এখন কোথাও এক ইঞ্চিও অন্যদিকে নাই, আপনি যা বলছেন তাই শুনতেছে। আল্লাহ রাসূল দয়া করে বলেন কি বলতে চাইছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। এই মুআয, তুমি কি জানো আল্লাহর হক, আল্লাহর দাবি, আল্লাহর অধিকার বান্দার উপরে কি আছে, এবং বান্দার অধিকার আল্লাহর উপরে কি আছে? সুবহানাল্লাহ। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরামের আদব ছিল কত সুন্দর, যারা জানতেন না এইভাবেই বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি তো বুঝতেছি না এটা কি বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলে দেন। এটা মানে আলম মানে আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি, আমি কিছু জানি না, আপনি যা বলছেন এছাড়া আমরা কি জানবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বলছে আল্লাহর হক বান্দার উপরে শুধু এতটুকুই যে বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে, পৃথিবীর কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সমান কাউকে মনে করবে না, আল্লাহর মতো কাউকে ভয় করবে না, আল্লাহর মতো কারোর কাছে কিছু চাইবে না। মানে আল্লাহকে যেরকম মনে করে সেরকম অন্য কাউকে করবে না, সে যত কিছু হোক না কেন, যত শক্তিশালী হোক, সে মানে গোস পুতো বলি নবী যেই হোক, কাউকে আল্লাহর সাথে মেলানো যাবে না। হ্যাঁ, এটাই হলো কথা। কারণ আল্লাহই রব, বাকি সব হলো আল্লাহর বান্দা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সূরা মারিয়ামে আল্লাহ বলতেছেন যে পৃথিবীর যা আছে সব আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করছে, এর বাইরে কিছু নেই। তাহলে তোমরা কাকে কি মনে করো? আল্লাহকে, আল্লাহর মহত্ব বুঝবে না, এইটাই হক। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বান্দার হক আল্লাহর উপরে কি আছে? বান্দার কি কোনো হক হইতে পারে? বান্দা তো বান্দাই। একটা শ্বাসের পর্যন্ত, শ্বাসের জন্য কার মহতাজ?
আল্লাহর মহতাজ। একটা শ্বাস আল্লাহ না দিলে তো মরে যাবো, ওখানেই শেষ, ওইখানেই ফটকাগিরি সব সব বন্ধ। কি বলেন? বাহাদুরি টাহাদুরি সব ওখানেই শেষ। হ্যাঁ, বাহাদুরি করতে গিয়ে তো শেষ হয়ে গেছে। একজনের শুনছিলাম, যে আপনারা শুনছেন কিনা, মানে এক নিঃশ্বাসের মানে নাই বিশ্বাস বলতে গিয়া গান করতে গেছে, মানে এক নিঃশ্বাসের মানে বিশ্বাস নাই বলতেই মারা গেছে, শেষ, ওখানেই শেষ। আসলে তো এই অবস্থা। বান্দার কি, বান্দার তো কোনো হক হতেই পারে না, দাবি থাকতেই পারে না আল্লাহর উপরে। তারপরেও আল্লাহ তাআলা তাও দয়া করে বান্দার একটা দাবি দিছে, বান্দাকে দিছে, এটা দান করছে, এটাও আল্লাহর রহমত আর কি, দয়া। হ্যাঁ, তোমার একটা দাবি থাকবে। কি দাবি? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যেই বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সেই বান্দাকে আল্লাহ শাস্তি দিবে না, জাহান্নামে দিবে না। এটাই হলো বান্দার হক। আল্লাহু আকবার। আমাদের আর কিছু লাগে? আমাদের কিচ্ছু লাগবে না, আল্লাহ শুধু নাজাত দিয়ে দিও, শুধু নাজাত দিয়ে দিও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি না কানে শুনছেন আল্লাহ রাসূল বলছে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, আল্লাহ রাসূলের কথা ওমর 100% বিশ্বাস হয়েছিল। সেই ওমরের ভয় কি ছিল জানেন? ইন্তেকালের সময় ওমর আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাফাফ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাফাফ, শুধু চোখের পানি ঝরতেছে ভয়ে, এবং আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বেশি বেশি কিছু চাওয়ার মতো সাহস নাই, কোন রকম ক্ষমা করে দিলেই হবে, জাহান্নাম থেকে মুক্ত করে দিলেই হবে। আল্লাহু আকবার। এটা ওমর ওমর বলতেছে, অথচ ওমর জানে যে উনি জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলছে। তাহলে ওদের যে এরকম ভয় হয়, আমরা কি কিসের উপরে এত বেশি দাম্ভিকতা দেখাচ্ছি? হ্যাঁ, এই দুদিনই চলে যাবে, খবরে থাকবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলার মহত্ব বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বান্দার হক কি, আল্লাহর হক কি, এটা জানবেন। বান্দা বান্দা থাকাই ভালো। বান্দা খোদা হইতে গেলে আল্লাহ তাআলা একেবারে দুরিশোধ করে দেবে, আল্লাহর কোনো দেরি লাগবে না। আল্লাহ মানে উর্দুতে বলে না, দের হে আন্ধের নেই হে, এটাও তো আল্লাহ তাআলা সুযোগ দেয়, একটু সুযোগ দেয়, ছাড়ে দেবে না, ধরবে। সুতরাং আমরা আল্লাহর বান্দা, বান্দা হিসেবেই পরিচয় দিই, এটার প্রমাণ দেই যে আমি আল্লাহর বান্দা সবকিছুর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।